তালের তো অনেক ধরনের রেসিপি বানিয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করুন। এই মিষ্টিটা বানিয়ে আপনি আপনার বাড়ির ভগবানকেও নিবেদন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি তালের মাখা সন্দেশের রেসিপি নিয়ে। তালের তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন, অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে আমার লাগবে তালটাকে আমি ভালোভাবে পিউরি বের করে নেব। এর আগের ভিডিওতে তালের পিউরি কিভাবে বের করতে হয় দেয়া আছে, তাই এখন আর দেখালাম না, লিংক ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। সরাসরি চলে যাচ্ছি দুধ গরমে। এখানে দেখুন আমি হাফ লিটার পরিমাণে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভিনিগার। তার জন্য দেখুন এখানে আমি 2 চামচ পরিমাণে ভিনিগার নিয়েছি। ভিনিগারটা ডাইরেক্ট আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে চাইলে জলের সঙ্গে মিক্স করেও দিতে পারেন, কোনো প্রয়োজন নেই, এইভাবে ডাইরেক্ট দিলেও কিন্তু চলবে। ভিনিগারটা দেওয়ার পরে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু দুধটা ফেটে যাচ্ছে। দুধটা এইভাবে ফাটতে শুরু হলে গ্যাসটা বন্ধ করে দেবেন, দিয়ে 1 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করলে কিন্তু দুধ থেকে ছানাটা খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে। আর গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়ার কারণ যাতে ছানাটা খুব সফট হয়, আর একটু বেশি ফোটালে কিন্তু ছানাটা অনেকটা হার্ড হয়ে যাবে। এখানে দেখুন দুধ থেকে ছানাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা সুতির কাপড়ের সাহায্যে আমি জল থেকে ছেঁকে নেব ছানাটাকে। ছানাটা খুব ভালোভাবে এখানে আমি ছেঁকে নিয়েছি। দেখুন একটা ট্রে নিয়ে নিয়েছি, এর মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম। ছানার মধ্যে দেখবেন যখন ড্রপ ড্রপ করে জল পড়ছে, সেই পর্যায়ে কিন্তু নিংড়ানো বন্ধ করে দিতে হবে। তারপরে দেখুন এখানে আমি ছানাটাকে ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে ছানাটাকে একটু ভালোভাবে মেখে নিতে হবে। এই যে দানা দানা ভাবগুলো থাকছে, এই দানা দানা ভাবগুলোকে যাতে না থাকে, তাই বেশিক্ষণ নয়, 1 থেকে 2 মিনিট মতো একটু এইভাবে মেখে নিলে হবে। আর এখানে দেখুন আমার লাগছে তালের পিউরি। আমি এখানে 4 চামচ মতো তালের পিউরি নিয়ে নিয়েছি। চলুন এবার তাহলে বানিয়ে নেওয়া যাক। তার জন্য দেখুন এখানে আমি কড়াই গরম করে তার মধ্যে 1 কাপ পরিমাণে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। দুধটা একটা ফুট উঠে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মাখা সন্দেশে কিন্তু বেশি মিষ্টি ভালো লাগে না, তাই অবশ্যই মিষ্টিটা একটু বুঝেই দেবেন। চিনিটা দেওয়ার পরে চিনিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু স্লো হিটেই রাখবেন। দুধটা দেখুন এখানে কিন্তু ফুটে উঠেছে, চিনিটাও খুব ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে মাখিয়ে রাখা ছানাটা দিয়ে দেবো। সম্পূর্ণ ছানাটা দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি। এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না দুধটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তাই অবশ্যই নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। এইভাবে দেখুন আমি কিন্তু এই যে ডালাগুলো আছে এইগুলোকে খুন্তির সাহায্যে ভালোভাবে ভেঙে নিয়েছি। একদম একটা স্মুথ ব্যাটারের মতো রেডি হয়ে গেছে। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখবেন অনেকটা শুকিয়ে এসেছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে তালের পিউরি। এখানে আমি 4 চামচ পরিমাণে তালের পিউরি ব্যবহার করছি, আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। তালের পিউরিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আর একটা টিপস আপনাদের বলে রাখি, যদি তালটা অনেকটা তেতো হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা একটু বেশি পরিমাণে দেবেন, আর যদি তালটা অনেকটা মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির ভাগটা অবশ্যই কমিয়ে দেবেন, কারণ মাখা সন্দেশ কিন্তু বেশি মিষ্টি খেতে ভালো লাগে না। আর এখানে দেখুন আমি খুব সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করছি যাতে কালারটা ভীষণ ভালো আসে। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। ফুড কালারটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দেওয়ার পর কিন্তু
মাখা সন্দেশের কালারটা খুব সুন্দর এসেছে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি খুব সামান্য পরিমাণে কনডেন্স মিল্ক। এখানে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। 2 চামচ মতো কনডেন্স মিল্ক এখানে আমি ব্যবহার করেছি। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে একটা ক্রিমি ব্যাপার থাকে, যার জন্য খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবার শেষে এখানে আমি অ্যাড করব এলাচের গুঁড়ো। তার জন্য 4টে এলাচের দানা বের করে আমি সেগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। এই এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন, এমনিতেও কিন্তু খেতে ভীষণই ভালো হয়। ব্যাস, মাখা সন্দেশ কিন্তু আমাদের এখানে একদম রেডি। এই দেখুন, এই রকম পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, বেশি শুকনো করা যাবে না। ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই জমাট বেঁধে যাবে, তাই অবশ্যই এই পর্যায়েই নামিয়ে নেবেন। আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু দোকানের মতো মাখা সন্দেশ খেতে পছন্দ করি, তাই এখানে আর কোনো ড্রাই ফ্রুটস দিলাম না। চলুন নামিয়ে নেওয়ার পর ফিরে আসছি। এই দেখুন, মাখা সন্দেশ এখানে আমাদের কিন্তু একদম রেডি। ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আর ওপর থেকে সামান্য ডেকোরেশনের জন্য আমি এখানে কয়েকটা কিশমিশ আর কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি। চলুন এবার আপনাদের তাহলে একটু কেটে দেখিয়ে দিই কেমন হয়েছে মাখা সন্দেশটা। এই দেখুন, এখানে মাখা সন্দেশটা কতটা সুন্দর জমাট বেঁধে গেছে। আমি যেইভাবে দেখিয়েছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন, আপনাদের বানানো মাখা সন্দেশটাও এতটাই সুন্দর হবে। এইভাবে তালের মাখা সন্দেশ বানিয়ে আপনার বাড়ির ভগবানকে নিবেদন করুন তালের মাখা সন্দেশ। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।